12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। ফাইনালি বন্ধ করা হলো 12 তারিখের জাতীয় নির্বাচন। হঠাৎ করেই 3 দিক থেকে ফেসে গেলেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এবার শেখ হাসিনার দেশে ফেরার ফাইনাল ডেট ঘোষণা করল স্বয়ং জাতিসংঘ। গতকাল জাতিসংঘের বৈঠক চলাকালে এই ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব। শেষমেশ নির্বাচন বন্ধ হতে যাচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে বড় কিছু ঘটার সম্ভাবনা আছে বাংলাদেশে। ভারত যদি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় বা কঠোর অর্থনৈতিক অবরোধই শুরু করে দেয়, সামরিক অবরোধের কথা ভাবছি না, তাহলেও তা বাংলাদেশের অর্থনীতিতে চরম বিপর্যয় ডেকে আনবে। এদিকে ভারতের কোন প্যাসে মহাবিপদে অতি চালাক ডক্টর ইউনূস, ধ্বংসের মুখে বাংলাদেশের অর্থনীতি। আজকে ইউনূস সরকার কি মনে করছে? যা খুশি তাই করে যাব? হ্যাঁ, হয়তো আপনি পালিয়ে যাবেন, পালিয়ে গিয়ে পরিণতিটা আপনাদের এই যে তাদের মতোই হবে। তারা তো ভালো কাজ করেছিল, কিন্তু আপনি পদে পদে খারাপ কাজ করে যাচ্ছেন। এই খারাপ কাজের ধারাবাহিকতায় একটি কাজ হচ্ছে একটা ভোট, একটা পক্ষে প্রচারণা চালাচ্ছেন সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের কোষাগারের টাকা খরচ করে ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। জনগণ কাকে ভোট দেবে সেটি জনগণের সিদ্ধান্ত। করতে পারেন ভোটের প্রচারণা, যে অমুক দিন ভোট হচ্ছে, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, কিন্তু আসলে আসবে কিনা সেটি তো বিবেচ্য বিষয়। আসবে না, ভোট কেন্দ্রে মানুষ আসবে না, কিন্তু আপনারা ভোট বাক্স ঠিকই ভরিয়ে দেবেন, ভরিয়ে উপস্থিতি দেখাবেন যে এত এত, আমরা সেটা বুঝতেই পারছি। কাজেই এসব সাজানো গোছানো ভোট করে কোনো লাভ হবে না, এবং এই যে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, এই প্রশ্ন থেকে উদ্ধার পাবেন না, রক্ষা পাবেন না, এটি নিশ্চিত। ভবিষ্যতের বাংলাদেশে শাস্তির আওতায় আসতেই। এদিকে আরো কাছাকাছি বিএনপি ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো, যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ শত্রুটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এদিকে বড় খবর, কলকাতার ইভেন্টে প্রথমবারের মতো হাসিনা পুত্র সজীবই প্রধান বক্তা। এবার সকল অবসান ঘটিয়ে টিউলিপ সিদ্দিকীর নির্দেশে দেশে ফিরছেন হাসিনা। এক গোপন সূত্রের বরাতে জানা যাচ্ছে ভারতীয় হেলিকপ্টারে করে তিনি বঙ্গভবনে অবতরণ করবেন। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। শেখ হাসিনা দেশে ফিরে আসার বার্তা দিয়েছে, আর ডক্টর মুজিব শেখ হাসিনার বার্তাও তিনি এবং বাংলাদেশ আওয়ামী লীগ শক্তি নিয়ে বাংলাদেশ আবার ফিরে আসবে এবং বাংলাদেশ আবার সরকার। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তৎপরতা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। দিল্লিতে আয়োজন করা হচ্ছে সংবাদ সম্মেলন, আর ঢাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপতৎপরতায় লিপ্ত সংগঠনটির নেতারা। এমন পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রকাশ্যে শঙ্কা প্রকাশ করেছেন হর্ষবর্ধন শ্রীংলা। ভারতের সাবেক হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব এক্ষেত্রে তুলে ধরেছেন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা। এই মুহূর্তে আপনাদের যে গরম খবরটা দিতে আসছে সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা ভেস্তে যাচ্ছে। এটা ভেস্তে যাচ্ছে, এটা 7 তারিখের ভেতরেই আপনারা সবাই জানতে পারেন। 6 তারিখ বা 7 তারিখে ডিক্লারেশন হয়ে যাবে যে নির্বাচন হবে। এদিকে ভারতের কোন প্যাসে মহাবিপদে অতি চালাক ডক্টর ইউনূস, ধ্বংসের মুখে বাংলাদেশের অর্থনীতি। কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। এই প্রাচীন বাংলার প্রবাদটি এখন মোহাম্মদ ইউনূসের জন্য একেবারে ঠিকঠাক না। গলায় দড়ি শব্দবন্ধে আতঙ্কিত হওয়ার কারণ নেই, এটা প্রবাদ মাত্র। কিন্তু অতি চালাকি দেখাতে গিয়ে এখন মোহাম্মদ ইউনূস সাহেব এমন এক প্যাসে পড়েছেন, ফলে তার সামনে পরিস্থিতি এমন যে এগোলেও বিপদ, পিছলেও বিপদ। আর এই পরিস্থিতি তৈরি হয়েছে তার অন্ধ ভারত বিরোধিতার জন্য। বাংলাদেশের সবচেয়ে নিকট ও বৃহত্তর প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে দেশ সিনাবাগকে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় সেনার প্রত্যক্ষ ও পরোক্ষ সংগ্রামে 1971 সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। 54 বছর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস যখন এক পরিকল্পিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতার শীর্ষে এসে বসলেন, তখন দাবি করা হয়েছিল তিনি বাংলাদেশের অর্থনীতি, বিদেশ নীতি এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যে সেখান থেকে আকাশ ছোঁয়া যায়। কিন্তু হলো ঠিক উল্টো। দেশের রপ্তানি শিল্পে যে খাত সবচেয়ে বেশি লাভজনক ছিল, সেই রেমিটেন্স পোশাক শিল্প এখন সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে। আবার অহেতু ভারত বিরোধিতা দেখাতে গিয়ে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পরপরই এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা সেদেশের সুতামিলগুলিকে এমন গাঁটায় ফেলেছে, এর থেকে এখন বের হওয়ার কোনো জো নেই। এদিকে আরো কাছাকাছি বিএনপি ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নের সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় যেতে পারে, কিন্তু কেন যাব কবিতার উজ্জ্বল উদাহরণ হতে পারে। শেখ হাসিনা যে দেশে ফিরবেন তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু তার ফেরার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন তিনি ফিরবেন।
উত্তর তিনি দিয়েছেন ভারতের একটি গণমাধ্যমকে। সেই উত্তরের গর্ভে রয়েছে বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের দৃঢ় উদ্দেশ্য। এই সাক্ষাৎকার তিনি দিলেন এমন একটা সময় যখন বাংলাদেশের নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ বাদে। বঙ্গবন্ধু কন্যা দিল্লিতে থাকাকালীন তিনি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সব সাক্ষাৎকারের থেকে সর্বশেষ সাক্ষাৎকারের তফাৎ আকাশ পাতাল। তার সাক্ষাৎকারের নিশানায় মূলত ছিলেন তদারকি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বশেষ সাক্ষাৎকারটিতে ইউনূসকে তিনি যেমন নিশানা করেছেন, পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশে ফিরে তার প্রধান ও প্রথম কর্তব্য কি হবে। শক্তি চট্টোপাধ্যায় এই কবিতায় উল্লেখ করা হয়েছে অসময়ের কথা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হাসিনার প্রত্যাবর্তনের জন্য মোটেই শুভ নয়। তিনি এখন এক দানবের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিকে বড় খবর, কলকাতার ইভেন্টে প্রথমবারের মতো হাসিনা পুত্র সজীবই প্রধান বক্তা। কলকাতার একটি ইভেন্টে প্রধান বক্তা হিসেবে থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানটি হবে আইসিসিআরে বিকেল 4:30টায়। কিছুদিন আগে দিল্লিতে হাসিনার অডিও বার্তা সম্প্রচারকে ঘিরে বিতর্ক হয়েছিল। সেই আবহেই তার ছেলেও কলকাতায় বই প্রকাশ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। স্বাভাবিকভাবে এই আলোচনা সভা নিয়ে চর্চা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর 2 সপ্তাহ বাকি নেই। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তৎপরতা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। দিল্লিতে আয়োজন করা হচ্ছে সংবাদ সম্মেলন, আর ঢাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপতৎপরতায় লিপ্ত সংগঠনটির নেতারা। এমন পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রকাশ্যে শঙ্কা প্রকাশ করেছেন হর্ষবর্ধন শ্রীংলা। ভারতের সাবেক হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব এক্ষেত্রে তুলে ধরেছেন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা। শ্রীংলার দাবি, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত, যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। তবে বাস্তব পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। জানান, নির্বাচন হবে কিনা সেটি তিনি জানেন না, কিংবা নির্বাচন হলে কোন পরিবেশে হবে তা এখনও স্পষ্ট নয়। শ্রীংলার বক্তব্যের একদিন আগেই নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় আয়োজন করা হয় বিশেষ সংবাদ সম্মেলন, যার শিরোনাম ছিল সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ঘোষণা করেন 5 দফা, যাকে বাংলাদেশের আরোগ্য পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন তিনি। এই 5 দফা শুধুমাত্র রাজনৈতিক দাবি নয়, বরং এটি একটি বিকল্প রাজনৈতিক রোডম্যাপ, যা সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে। নির্বাচন রুখে দিতে নেতাকর্মীদের সরাসরি নির্দেশ দেননি তিনি। এর পরিবর্তে ব্যবহার করেছেন কূটনৈতিক ভাষা, যেমন শহীদদের রক্তে লেখা সংবিধান পুনরুদ্ধার করতে হবে, জনগণের সহায়তায় আবারও সমৃদ্ধ দেশ ফিরিয়ে আনবে আওয়ামী লীগ ইত্যাদি। ভারত ও আওয়ামী লীগ এখন মিলেমিশে একাকার। এই অপশক্তিকে রুখে দেওয়ার চাপ আছে ডক্টর ইউনূসের ওপর। তবে শুধু এটিই নয়, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষায় তৈরি হয়েছে চ্যালেঞ্জ। ড্রোন তৈরি করতে চায়না ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল সিইটিসি এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি ভালো চোখে নেয়নি যুক্তরাষ্ট্র। দায়িত্ব গ্রহণ করেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, চীনের সঙ্গে সামরিক ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক রাখার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে উদ্বিগ্ন। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ওয়াশিংটন সফরে গেলে তাকেও এই প্রকল্প থেকে সরে আসার পরামর্শ দেওয়া হয়। উল্টোদিকে প্রকল্পে অগ্রগতির জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। জানান, ঢাকা বেইজিং এর দ্বিপাক্ষিক চুক্তিতে হস্তক্ষেপ করতে পারে না ওয়াশিংটন। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র, চীন আর ভারত এই ত্রিমুখী চাপকে কিভাবে সামলাবেন ডক্টর ইউনূস, এখন সেটি দেখার বিষয়। আজকে এই মুহূর্তে আপনাদেরকে যে গরম খবরটা দিতেছি সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা ভেস্তে যাচ্ছে। এটা ভেস্তে যাচ্ছে, এটা 7 তারিখের ভেতরেই আপনারা সবাই জানতে পারবেন। 6 তারিখ বা 7 তারিখে ডিক্লারেশন হয়ে যাবে যে নির্বাচন হবে না। এবং আজকে রাতে এখন পর্যন্ত যদি নাও জেনে থাকেন, আগামীকাল থেকে দেখবেন যে বিএনপি পিছু টান দিচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় বিএনপি পেছকিতে পড়ে গেছে। বিএনপি নির্বাচন বয়কটের চেষ্টা চলছে, বিএনপি বয়কট করেও দিতে পারে এবং করে দেওয়ার সম্ভাবনাই 80%। তাহলে থাকলো বাকি 2, জামাত আর এনসিপি, দুটাকে দিয়ে নির্বাচন হবে না। এখন আপনারা বলতেন হঠাৎ কেন বিএনপি এখান থেকে? তার কারণ হচ্ছে আপনি দেখেন যে এই যে নির্বাচন নিয়ে, মানে হানা ভোট নিয়ে সরকার যে প্রচার প্রচার, এটা হয় না। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ইন্টারিম গভর্নমেন্ট বা কোনো নিরপেক্ষ সরকার সে তো বলতে পারেন আপনি কোথায় ভোট দিবেন আর কোথায় ভোট দিবেন না। সেটা বলে বিভিন্ন দলগুলো। সেটা না করে এখানে সরকার 14,000 কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র হানা ভোটে হাঁকে জিতানোর জন্য। যেটা নিয়েই প্রথমেই বেঁচে গেল যে পেসকি, এবং বিএনপিকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, যার কারণে সম্ভবত গতকাল তারিখ যে কোনো এক জায়গায় হাঁ ভোটের পক্ষে বলেছেন। কিন্তু হয়ারাজ যেখানে বিএনপির লোকজন, এই যে আমি যেখানে থাকি এখানে পোস্টাল ব্যালট গেছে, সব না ভোট ছিল, সবাই না ভোট। এরপরও তারিখ কিন্তু এটা বলানো হয়েছে এবং তারিখ যে সম্ভবত বুঝে ফেলছে যে উনি হাতে বলুক আর নাতে বলুক, উনি ধানের শীষে দাঁড়াক আর যেখানেই দাঁড়াক বিএনপির কপালে মুলা ঝুলাই দিচ্ছে। মানে ওই যে গাধারে যেমন সামনে গাজর ঝুলাই দিয়ে দৌড়ানো হয়, ওই রকম ঝুলাই দিচ্ছে, ওনারা ক্ষমতায় যেতে পারবে না। এটা সম্ভবত বিএনপি বুঝে গেছে, যদি সুবুদ্ধির উদয় হয়। আর এছাড়াও ইন্টারন্যাশনালি কিছু খেলাও চলছে এখন। যেমন দেখেন যে ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি, ওইদিকে ল্যাটিন আমেরিকার চুক্তি, এইদিকে আপনার কানাডার চুক্তি, ওইদিকে আবার চায়নার সাথে কানাডার চুক্তি। এগুলো সব মিলে জিও পলিটিক্সে একটা বিশাল গ্যাপ তৈরি হচ্ছে বা শূন্যতা আছে, যেটা আমেরিকাকে কোণঠাসা করেছে। এবং আমেরিকা নিজেরাও এখন আবার ভারতের সাথে চুক্তি করার জন্য চাইতেছেন এবং এই চুক্তি হয়েও যাবে। তবে এই চুক্তি হওয়ার আগে ভারতের সেই ডোজ যে আমার আশপাশে, এটা আপনি এটা মনে করেন না যে ভারত বলছে যে বাংলাদেশে সেখানে কেন বসো, না না না। ভারত বলছে আমার আশপাশের যে দেশগুলো আছে এগুলোতে অস্থিতিশীল পরিবেশ থাকলে আমার ক্ষতি। সুতরাং আমি চাই এখানে স্থিতিশীল পরিবেশ থাকবে, কোনো মৌলবাদী উত্থান না হোক। আর এই মৌলবাদী উত্থানটা এই মুহূর্তে কোথায়? বাংলাদেশে। সুতরাং এটাকে ঘাট চাইতে হবে। আর সবচেয়ে বড় কথা যে
বিশ্বের অনেক নামি দামি হিউম্যান রাইটস সংস্থা এবং বেশ কিছু আপনার সংসদীয় সদস্য, যেমন ব্রিটেন, কানাডা, বেশ কিছু, মানে এটা হাইফাই অনেক লোক, সবাই ইনক্লুসিভ নির্বাচন। এবং আপনারা যেটা জানেন যে সেখানে নিজে বলছে আমরা আমাদের সময় নির্বাচন খারাপ হতে পারে, সেখানে এই কথা কিন্তু বলছে যে খারাপ হতে পারে, কিন্তু তাই বলে আমরা তো কাউকে নিষিদ্ধ করে ইলেকশন করি, তারা আসে নাই, সেটা অন্য ব্যাপার। তারা আমাদের নিষিদ্ধ করে আমাদের এক্সাইট করে নির্বাচন করতে, এটা ইনক্লুসিভ হয় না। আমরা যেহেতু 40% লোক আমাদের পক্ষে। এদিকে জাতীয় পার্টি দাঁড়াচ্ছে, জাতীয় পার্টি যে কোনো মুহূর্তে জাতীয় পার্টি টান দিবে, বয়কট করবে ইলেকশন। তাহলে বয়কট করবে ইলেকশন যদি জাতীয় পার্টি করে ফেলে, সাথে টুকটাক আরো কিছু লোকজন করে ফেলবে, থাকবে জামাত আর বিএনপি। সুতরাং বিএনপি জানে যে ওরাও এখানে করতে হবে। আমরা ঠিক 15 ফেব্রুয়ারি ইলেকশনের মতোই হতে যাচ্ছে। তার মানে ইলেকশন হবে না, 7 তারিখের ভিতরে ইলেকশনটা বয়কট হবে বলে এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে গ্যারান্টেড নিউজ। এবং এই নিউজটা আমরা আগামী 2-4 দিনের ভিতরে আরো ভালোভাবে বুঝতে